আমরা যে কর্মগুলি করি সে কর্মগুলি দুভাবে হয়। একটি হয় মায়িক, আরটি হচ্ছে পারমার্থিক। যে কর্মটি মায়িক অর্থাৎ এই জগতের কর্ম, এই জগতে সংসারের সঙ্গে যুক্ত, সাংসারিক ভাবের সঙ্গে যুক্ত, তার পরিণাম হচ্ছে দুঃখ। এবং আরেক পরিণাম কি? মৃত্যুর পর স্বর্গ আর নরক, এই দুই ফল। তার জন্য স্বর্গের ফল শেষ হলে আবার পুনর্জন্ম, 84 লক্ষ জনিতে কোন জনিতে জন্মগ্রহণ হবে, তারপর আবার নরকবাস, নরক যন্ত্রণা, এভাবে জন্ম মৃত্যুর চক্কর চলছে। আরেকটি কর্ম হচ্ছে আধ্যাত্মিক কর্ম, ঈশ্বরের নিমিত্ত কর্ম। সে কর্মের ফল হচ্ছে সুখ, আনন্দ এবং ভগবৎ প্রাপ্তি লাভ। ফল হচ্ছে মোক্ষ বা মুক্তি। এই সংসারে সাধারণ মানুষ যেসব কর্ম করে তাদের কর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তাদের মনের ভাবনা এই যে জগৎ প্রপঞ্চের যত জঞ্জাল, যত দুঃখের কারণ হচ্ছে এই কর্ম। এই কর্ম থেকেই সব দুঃখগুলি আসছে। কারণ তাদের কর্ম হচ্ছে অবিদ্যামূলক, অজ্ঞানমূলক। এবং সেখান থেকে কি হচ্ছে? অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। তার ফলস্বরূপ ক্লেশমূলে কর্মাশয় আর বিপাক। বিপাকের দ্বারা কি হয়? জাতি, আয়ু, ভোগ। বারবার জন্ম, বারবার বিভিন্ন যোনিতে বিভিন্ন জাতিতে জন্ম, তার আয়ু এবং ভোগ। তা সাধারণ মানুষ যেসব কর্ম করে সেই কর্ম হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে শুক্ল, এক হচ্ছে কৃষ্ণ, আর হচ্ছে শুক্ল কৃষ্ণ মিশ্রিত। শুভ, অশুভ, শুভাশুভ। শুক্ল হলে দেবজনিতে, কৃষ্ণ হলে পশ্চাদি নানা রকম জনিতে, আর শুক্ল কৃষ্ণ হচ্ছে মানুষের বিভিন্ন প্রকার জন্ম। কিন্তু যারা যোগী তাদের কর্ম কিন্তু অশুক্ল, অকৃষ্ণ। ফলে তাদের কোনো কর্মফল হয় না, তাদের জন্ম মৃত্যু রোধ হয়ে যায়, তাদের মোক্ষ। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃত কার্যত অবশ্য কর্ম সর্ব প্রকৃতি জৈর গুণৈর। আমরা হবে আমি আমি করছি, আমি করছি, আমি করছি। এই যে আমি আমি, এ হচ্ছে দেহাত্মবোধ। এই দেহকে আমি বলে মনে করে, দেহের দ্বারা, ইন্দ্রের দ্বারা কর্ম করছে, মন দ্বারা কর্ম করছে। কোনো একটা জিনিস, বই ধরেছে হাতে, বলছে এটা, হাত বলছে আমি ধরেছি, মন বলছে না তুই ধরো, বুদ্ধি বলছে তুমি ধরো না, সব আমি আমি করছে। তারপর চেতনা আছে, জীব, সে বলছে আমি করছে। কিন্তু এরা অজ্ঞানের নিমিত্ত, অহংকারের নিমিত্ত, দেহাত্মবোধের নিমিত্ত
অহংকার, আমি এবং আমার। এই দেহ আমি, এই দেহের সঙ্গে সবকিছু আমার, এই এক বন্ধন। এই বন্ধন থেকে নানাবিধ কর্মফল, তার জন্য জীবের দুঃখ। মানুষের দুঃখের নিবৃত্তি কোথায়? তার স্বরূপ দর্শন, তার মুক্তি। তা প্রকৃতির 3 গুণের দ্বারাই কর্ম হচ্ছে। সত্য রজ তম 3 গুণ আছে, 3 গুণের দ্বারাই কর্ম হচ্ছে। জীব নিজেকে কর্তা বলে মনে করছে। কিন্তু এই দেহ ভিতরে যে চেতনা আছে, সেই চেতনার উপরেই চৈতন্য আছে। সেই চৈতন্যের সাহায্যেই এই চেতনা সমস্ত কর্ম করছে, অথচ নিজে কর্তা বলে অজ্ঞানের বশত আত্মবোধে আবদ্ধ হচ্ছে। সব আমি 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 করছি, কিন্তু সে অজ্ঞানবশত সে জানে না যে প্রকৃতির 3 গুণের দ্বারাই সে করছে। সে ক্ষণকালও স্থির থাকতে পারে না, কখনো তমগুণের দ্বারা, কখনো রজগুণের দ্বারা, কখনো সত্যগুণের দ্বারা। কিন্তু যারা গুরু কৃপা পেয়েছে, যারা সাধন ভোজন করতে শিখেছে, যারা সাধন ভোজন করছে, যারা সাধন সিদ্ধি লাভ করছে, তারা তম রজ মল নির্গত সেই শুদ্ধ সত্যগুণে লাভ করে, যার দ্বারা তারা ভগৎ প্রাপ্তি লাভ করে। কেন? ভগবান শুদ্ধ সত্য গুণময়। তাই যতক্ষণ এই বুদ্ধি যতক্ষণ নাই শুদ্ধ হয়েছে, নির্মল হয়েছে, ততক্ষণ পর্যন্ত হবে না। এই বুদ্ধি হচ্ছে যত ঝামেলার মূল। তাই বুদ্ধি যখন তম রজ মল নির্গত হয়ে শুদ্ধ সত্য ভাব আসবে সাধনের দ্বারা, তখন তার মধ্য থেকে অবিদ্যাদি পঞ্চক্লেশ দূরীভূত হবে। ভগবান বলছেন ন কর্মনাম অনারম্ভাৎ নিষ্কর্ম পুরুষ শ্নুতে। যে তুমি কর্ম আরম্ভই করনি, তো তুমি নিষ্কর্ম সিদ্ধি কি করে পাবে? কর্ম আরম্ভ করলেই কর্ম ত্যাগ হবে। যে কর্ম করা হয়নি সে কর্মটা কি করে ত্যাগ হবে? আমরা যেসব কর্ম করি তার দ্বারা আমরা যে বন্ধন অবস্থা পাই, তো যে কর্ম করলে সে বন্ধ থেকে আমরা মুক্ত হই, তাই হচ্ছে শাস্ত্রীয় কর্ম, সে হচ্ছে কর্মযোগ। নিত্য নিরন্তর অনন্য এবং নিষ্কাম ভাবে যমাং সরতে নিত্যস অনন্য চিন্তন্ত মাং। অনন্য ভাবে যে নিত্যাভিযুক্তানাম, নিত্য আমার সঙ্গে যুক্ত থাকতে পারবে, তার যোগক্ষম বহন করব। সে আমার সেই পরম পদ লাভ করতে পারবে। সেটা কি কর্ম? নিত্য কর্ম, সন্ধ্যা বন্দনাদি নিত্য কর্ম, যাগ যজ্ঞাদি কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হলে সেই শুদ্ধ চিত্তের দ্বারা
কি হয়, আমাদের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়। সে পাপ নষ্ট হলে সে শুদ্ধ চিত্তের দ্বারা নিজের এবং এই সংসারের স্বরূপ নির্ণয় করার মতন মানসিক অবস্থা লাভ করে। তারপরে সংসারের অনিত্যতা, এই দেহের বিনাশশীলতা, নশ্বরতার জ্ঞান হলে সে তখন গুরু সন্ধান করে এবং গুরু সন্ধান করে সে গুরু সম্মুখে যোগাভ্যাস করে এবং শ্রবণ মনন নিদিধ্যাসন দ্বারা, বেদান্ত চর্চার দ্বারা, তত্ত্বমসি মহাবাক্য সাধনের দ্বারা সেই নির্বিশেষ, নির্বিকার, অসঙ্গ, নিষ্ক্রিয় পরমাত্মাকে লাভ করে। তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয়, সেইখানেই কোনো কর্ম নেই, সেখানেই অকর্ম কর্মদর্শন এবং কর্মে অকর্ম দর্শন, সেখানেই সমস্ত কর্ম তখন ত্যাগ হয়ে যায়, আর কর্ম থাকে না। আমরা যেসব কর্মগুলি করি, সে কর্মগুলি আমরা সকাম ভাবে করি, তো সেই সকাম ভাব ত্যাগ করে আমরা যদি কর্মগুলি ভগবানে অর্পণ করতে পারি, কর্মফল যদি ভগবানে অর্পণ করে দিয়ে কর্ম করতে পারি, বা সব কর্ম যদি ভগবানে আমরা অর্পণ করে দিই, তাহলে স্বাভাবিকভাবে এই জগৎ সংসারের সঙ্গে আমাদের বিয়োগ হয়ে যাবে। আর তখন আমাদের অন্তঃকরণ ঈশ্বর পরায়ণ হয়ে যাবে। ঈশ্বর পরায়ণ হয়ে গেলে, ঈশ্বর সান্নিধ্য লাভ হলে, অনুভব হলে ঈশ্বর লাভ হবে। তখন কি হবে না, বিয়োগে যোগ হবে, আর যোগে বিয়োগ হবে। তাই বিয়োগে যোগ, যোগে বিয়োগ, একেই বলে যোগ। এ হলো কর্মযোগ। এই কর্ম এবং এই কর্মযোগ, এর দ্বারা জ্ঞান হলে আমাদের মুক্তি লাভ সম্ভব। তখন জ্ঞান হবে সর্বং খল্লিদং ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানম আনন্দং ব্রহ্ম। এই অনুভবে সাধক সর্বদা সেটা অবস্থান করে পূর্ণ আনন্দে, অর্থাৎ সচ্চিত আনন্দে সে অবস্থান করবে। ওম শান্তি।